হ্যালো, কেমন আছেন আপনারা? আশা করি সবাই আছেন অনেক ভালো। তো আমি চলে আসলাম পাউসের নতুন আরও একটা ভিডিওতে। তো আজকের ভিডিও যেটা আছে এটা পুরোটা আপনাদেরকে দেখতে হবে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু নিউজ দেবো যেগুলো আপনাদের শোনার খুবই দরকার, ঠিক আছে? আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর পাউস যে টোকেনটা আছে এটা আমরা ক্লেম করতে পারলাম না কেন 11 তারিখে, আর কবে নাগাদ আমরা ক্লেম করতে পারবো সেটাও জানাবো। আর এমন কিছু এয়ারড্রপ আমি আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো আপনারা কাজ করলে ভালো অঙ্কের একটা অ্যামাউন্ট আপনারা নিতে পারবেন, ঠিক আছে? যেমন পাইকয়েন কিছুদিন আগে লিস্ট হইলো, ওরকমই আরও অনেক প্রজেক্ট আছে যেগুলা থেকে আপনারা ভালো একটা অ্যামাউন্ট নিতে পারবেন। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমি এখানে টিজি ড্যাশবোর্ড যেটা আছে ওটাই যাই, দেন নেক্সটে দেই, এখানে ক্লেম অপশন ড্রপ আছে আর এখনও ক্লেম অপশন ওপেন হয় নাই কেন? ঠিক আছে, এটা হলো আপনাদের কথা যে ক্লেম অপশন এখন ওপেন হলো না কেন, 11 তারিখে ওপেন হওয়ার কথা ছিল। আসলে অনেক এক্সচেঞ্জ যেটা আছে সেটা লিস্ট করতে চাইতেছে পাউস টোকেনকে, ঠিক আছে? তো নতুন নতুন অনেক এক্সচেঞ্জ আমি দেখলাম যে তারা লিস্ট করে পাউস টোকেন। এর জন্য সবগুলো এক্সচেঞ্জ যখন সিলেক্ট হয়ে যাবে যে এই এক্সচেঞ্জে আমাদের টোকেনটা লিস্ট হবে, তখনই আর কি আমাদের জন্য ক্লেম অপশন আনতে পারবে। কারণ ক্লেম অপশন আনতে গেলে আমাদেরকে সবগুলো এক্সচেঞ্জ দিতে হবে এখানে যে কী কী এক্সচেঞ্জে আমরা উইথড্র করতে চাই, আমাদের টোকেন যেটা আছে ওইটা ডিপোজিট করতে চাই বা উইথড্র যেটাই বলি, ওইটা আমাদের সিলেক্ট করতে হবে যে আমরা কোন এক্সচেঞ্জে আমাদের টোকেনটা উইথড্র দিব বা ডিপোজিট করবো, এটা আমাদের সিলেক্ট করতে হবে। তার জন্য আমাদের এক্সচেঞ্জগুলো দরকার, তাই না? এখন যদি এক্সচেঞ্জগুলাই সবগুলো যদি সিলেক্ট না হয় যে কোনটা কোনটা এখন আমাদের টোকেনটা লিস্ট করতেছে, আর সবগুলো এক্সচেঞ্জ যদি সিলেক্টই না হয়, তাহলে আমাদের টোকেনটা কোথায় উইথড্র দিব, ঠিক আছে? তো সেই কারণে একটু লেট হইতেছে, সমস্যা নাই, একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন, এখনও সময় আছে। আর এখন কথা হলো আমরা পাউস টোকেনটা ক্লেম কখন করতে পারবো? পাউস টোকেনটা ক্লেম আমরা করতে পারবো 13 তারিখে, মেবি 13 তারিখে রাত্রে 2টায় বা দিনের ভিতরে আর কি ক্লেম করতে পারবো। এর মধ্যেই 13 তারিখের পর হয়তো বা যাবে না ক্লেম ডেট, যে ক্লেমিং ডেটটা আছে ওইটা। আর আমরা তো 18 তারিখে লিস্টিং দেখতেছি, টোকেন আমাদের ক্লেম 15 তারিখে দেখে আমাদের কাছে কোনো সমস্যা নাই তো, কারণ আমরা লিস্টিং তো আমরা 18 তারিখে দেখতেছি, তাই না? লিস্টিং কনফার্ম আমরা 18 তারিখে দেখতেছি, তার আগে যে কোনো সময় আমাদের একটা ক্লেম অপশন আসলেই হয়েছে। এর জন্য এত প্যানিক হওয়ার কোনো দরকার নেই। এখন তার পরের যে কথাটা আছে সেটা হলো এটার যে প্রি মার্কেটের যে প্রাইসটা আছে ওটা কি বাড়ার সম্ভাবনা আছে কি নাই। তো ফার্স্টে আমি প্রি মার্কেট প্রাইসটা দেখাই দিই আপনাদেরকে। তো এটা হলো বাইবিট প্রি মার্কেট, আর এখানে আমি যদি যাই 0.000503 আছে, সবগুলো এক্সচেঞ্জে সেমই আছে। এখন কথা হলো প্রি মার্কেট প্রাইস কখনো লিস্টিং প্রাইস হতে পারে না, ঠিক আছে? ওরা একটা ধারণা দেয়, ওরা যেমন এখানে 100 বিলিয়ন যে টোকেনটা আছে, এখানে কিন্তু টোটাল সাপ্লাই আছে 100 বিলিয়ন, যে বাইবিটের মানে অনুযায়ী বাইবিটের যে প্রি মার্কেট চলতেছে ওটাই 100 বিলিয়ন টোকেনের সাপ্লাই আছে, ওই অনুযায়ী চলতেছে। তো এখানে ওদের সার্কুলেটিং সাপ্লাই চলতেছে হলো 57.5 বিলিয়ন, ঠিক আছে? কিন্তু ওরা এখানে যে বাইবিটের প্রি মার্কেটে চলতেছে 100 বিলিয়ন। আর শুধু বাইবিটের প্রি মার্কেট না, সবগুলো প্রি মার্কেটে 100 বিলিয়ন টোকেন অনুযায়ী এখানে আমাদের যে প্রাইসটা ওটা দেখাইতেছে। আর আগে আমি বলছিলাম এটা গেট ডট যে নিউজটা দিছিল এর আগে, ওই অনুযায়ী এটা পয়েন্ট, এটা টোকেন না, ঠিক আছে? আমি আপনাদেরকে আর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হলো যদি আমি এখানে ওকেক্স যেটা আছে ওইখানে যদি আমি পাউস লিখে সার্চ দিই, এখানে পাউস টোকেনের প্রাইস যেটা চলতেছে সেটা দেখলে আপনারা একটু অবাকই হবেন। সেটা হলো 0.86726, মানে 0.867 এরকম একটা প্রাইস চলতেছে যে ওকে এক্সটা আছে এখানে। মার্কেট ক্যাপ চলতেছে 8.67 বিলিয়ন, ঠিক আছে? পাউস যে টোকেনটা আছে ওকে এক্সে, এটার মার্কেট ক্যাপ চলতেছে 8.68 মানে বিলিয়ন আর কি, এরকমই সামথিং। তো এরকম মার্কেট ক্যাপ চলতেছে। আর যারা এখন আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা এখনই জয়েন হয়ে যান, কারণ এখানে আমি যত সব নতুন নতুন এয়ারড্রপ আছে ওইগুলো সম্পর্কে জানাই, আর এখানে সব নতুন নতুন আপডেট যেগুলো থাকে সবার আগে আমি এখানে আপনাদের যে আপডেটগুলো থাকে ওইগুলো জানাই দিই। আর আমি চাইতাছি আমার যে কমিউনিটিটা আছে তারা সবসময় কোনো না কোনোভাবে লাভবান হন, ঠিক আছে? আমি এর আগেও বলছি আমি কি চাই জানেন? আমি চাই আমি যদি কোনো জায়গা থেকে 5 টাকা ইনকাম করতে পারি, আমি চাবো আমার কমিউনিটি মিনিমাম ওইখান থেকে 4 টাকা অন্তত ইনকাম করতে পারুক, ঠিক আছে? আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলবো যে আমার দিয়ে আপনাদের কখনো কোনো ক্ষতি হবে না। লাভ হইলে হইতে পারে কিন্তু ক্ষতি কখনো হবে না, এটা আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো। আর এখন আমি আপনাদেরকে যেসব এয়ারড্রপ সম্পর্কে বলি তার মধ্যে একটা হলো যে আমি যে এখানে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে রাখছি, তো আমি ভাবতেছি এটা নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, কারণ আজকে আর এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। আমি জাস্ট এই সব এয়ারড্রপ যেগুলো আছে না এগুলোর লিঙ্ক দিয়ে রাখবো, ঠিক আছে? এই যে সব এয়ারড্রপগুলো আছে এইগুলো আসলে প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে তারপর এর মধ্যে মাইনিং করতে হয়। তো আমি এইগুলার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো নি, আবার টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে রাখবো নি। আর আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো নি। আর সব এয়ারড্রপ যেগুলো আছে ওইগুলো তো দিয়ে রাখবোই। তো আপনারা চাইলে জয়েন হয়ে যেতে পারেন, আর আমার রেফারেল কোড যদি ইউজ করতে হয় তাহলে ইউজ করতে পারেন, আর না
ইউজ করলেও কোনো ব্যাপার না, এটা অপশনাল। তো আপনারা চাইলে ইউজ করতে পারেন, না চাইলে না ইউজ করতে পারেন, সেটা আপনাদের নিজস্ব বিষয়, ঠিক আছে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে একটা লাইক করে দিন। আপনাদের কাছে কত টোকেন আছে এটাও কমেন্টে জানান। আর যদি আপনারা এই সবগুলো এয়ারড্রপ নিয়ে আলাদা একটা ভিডিও চান, যে কোন কোন এয়ারড্রপ এখন কাজ করলে ভালো হবে, এইগুলো যদি আপনারা জানতে চান তাহলে কমেন্টে জানান, আমি এইগুলো নিয়েও আপনাদেরকে ভিডিও বানাই দিব। কারণ তো যে একমাত্র যে পাউস টোকেন ডে আছে তা তো না, এরকম আরও এর থেকে আরও ভালো অনেক এয়ারড্রপ আছে, এরকম আরও এয়ারড্রপ আছে। তো সেইগুলো নিয়েও কাজ করা আমাদের উচিত। তার জন্যই আমি আপনাদেরকে যেসব এয়ারড্রপ আছে এগুলো শেয়ার করতেছি, চাইলে আপনারা জয়েন হয়ে যান। তো ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন, কমেন্ট করে জানাই দিন যে আপনারা কি এই এয়ারড্রপ রিলেটেড আরও কোনো ভিডিও চান নাকি। তো যদি চান তাহলে কমেন্টে জানাই দিন। তো দেখা হচ্ছে নতুন কোনো আরও একটা ভিডিওতে। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।